হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হচ্ছে চুচি পিঠা। দেখুন, আজকে নতুন একটি রেসিপি, খুব সহজ পদ্ধতিতে বানানো হবে এটা। শীতকাল মানে বাঙালিদের পুটি পিঠে উৎসব। সব রকমের পিঠে করে খাওয়া হয়। দেখুন, প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়ে অল্প করে পানি দিয়ে আর অল্প করে আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে পানিটা ফোটানোর জন্য আমি বসিয়ে দিচ্ছি। পানিটা ফুটে উঠলে আমি আটা দিয়ে দেবো। আমি অল্প পরিমাণেই করছি, যেহেতু আমাদের বাড়িতে অল্প লোক, ওই জন্য অল্প করেই আমি করছি। পানিটা দেখুন ফুটে গিয়েছে। আমি এবারে একটু নাড়াচাড়া দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, দিয়ে আমি আটাটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি অল্প অল্প করে আটা দিয়ে নাড়তে থাকবো। না নাড়লে দলা পাকিয়ে যাবে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে এটা নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেমটা জোর দিলে কিন্তু এটা ব্যাটারটা যেটা তৈরি করছি আমি, সেটা দলা পাকিয়ে যাবে। ওই জন্য ফ্লেমটা আস্তে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। দেখুন, আমি আস্তে আস্তে করে ভালো করে নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটা চালের আটা দিয়েছি। চালের আটা দিয়ে করলে বেশি সুন্দর হয়। অনেকে সুজি দিয়ে এবং ময়দা দিয়েও করে, কিন্তু হচ্ছে এটা টেস্ট বেশি সুন্দর হয় খেতে। আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে আমি এটা আবার মাখানোর জন্য চলে এসেছি। ভালো করে ব্যাটারটা তৈরি করার জন্য আমি একটি পাত্রে ঢেলে নিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি মথে নিচ্ছি। এরকম করে করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। হাতের সাহায্য করলে বেশি ভালো লাগে। অনেকে আবার মেশিন দিয়ে এটা তৈরি করে থাকে, অনেকে কাটারের সাহায্যে কেটে কেটে নিয়ে থাকে। হচ্ছে কিন্তু হাতের সাহায্যে আপনারা দেখবেন কত সুন্দর করে এটা সহজভাবেই এটা হয়ে যায়। শীত মানে সবার বাড়িতে এখন পিঠের উৎসব। শীত মানে খাবার আয়োজন। শীতের সময় সব একটু ভালো মন্দ খেয়ে থাকে। দেখুন, আমি ভালো করে এটা দুটি ভাগে ভাগ করে নিয়েছি। আমি আগের থেকে এটা তৈরি করছি। এটা দেখুন, এই হাতের সাহায্যে হাতের তালুতে নিয়ে একটু ভালো করে ঘষালেই কিন্তু এটা রেডি হয়ে যাচ্ছে। দেখুন, এটা আমি যে দুটো লো তৈরি করে রেখেছিলাম, সেই দুটো দিয়েই এতটা আমার পিঠা হয়ে গেছে। দেখুন, পুরো রেডি। আপনারা চাইলে কিন্তু এভাবেও অনেকেই খেয়ে থাকে, একটু নরম থাকে, কিন্তু এভাবে রান্না করলে হয়ে যায়। অনেকে চাইলেন একটু রোদ্রে 1-2 ঘন্টার জন্যে 1 ঘন্টার জন্যে রোদ্রে দিলে এটাকে একটু শক্ত শক্ত হয়ে থাকে, ওটা বেশ ভালো লাগে। আমি কিন্তু 1 ঘন্টার জন্যে রোদে দিয়ে রেখেছিলাম। রোদ্রে দিয়ে এটা একটু শক্ত করে নিয়েছি, কেননা আমার ওটা বেশি ভালো লাগে। আর এভাবেই ডাইরেক্ট এর মধ্যে এইভাবে করলেই দুধের মধ্যে দিলে কি এটা নরম হয়ে যায়। তার জন্য আমি একটুখানি রোদে দিয়ে নিয়ে এসেছি, একটু শক্ত থাকার জন্য। শক্ত থাকলে কিন্তু খেতে বেশি সুন্দর লাগে, বেশি টেস্ট লাগে। আমি আবারও চলে এসেছি চুলায়। একটি কড়াই বসিয়ে আমি 1 লিটার দুধ দিয়েছি। পুরো তরল দুধটাই দিয়েছি। 1 লিটার দুধ দিয়ে জাল করে রাখা ছিল আগের থেকে। জাল করা দুধটাই আমি দিয়েছি। আমি ভালো করে এটা ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়ে নাড়াচাড়া দিয়ে দেখুন ভালো করে এটা
ফুটিয়ে নিচ্ছি। ফুটে উঠলে আমি অল্প অল্প করে সব কিছু দিয়ে দেবো। আপনারা মিষ্টিটা মিষ্টির মধ্যে অনেকে নুন পছন্দ করে না, কিন্তু আমার একটু নুন না দিলে ভালো লাগে না, ওই জন্য আমি একটু এর মধ্যে নুনও দিয়ে দেবো। দেখুন ভালো করে ফুটেই উঠেছে, আমি অল্প করে একটু নুন দিয়ে দিয়েছি। তারপরে আমি 3-4টা এলাচ দিয়ে দেবো ফাটিয়ে। যেহেতু এলাচের যে দানাটা থাকে, যে পাউডারটা দিচ্ছি না, পাউডারটা দিলে এটা গুলে যায়, কিন্তু এটা দিলে তো সেটা তো আস্ত থাকবে, এটা তুলে নিয়ে ফেলে দেওয়া যাবে। যখন এটা সেন্টটা পুরোপুরি বার হয়ে যাবে, আপনারা চাইলে তুলে ফেলে দিতে পারেন। তারপরে আমি একটু পাটালি নিয়েছি, খেজুরের গুড়টা নিয়ে আমি অল্প করে এটা দিয়েছি পরিমাণ মতো। আপনারা মিষ্টি হিসেবে দেবেন, আপনারা যে যেমন মিষ্টি খান সেই হিসাবে দিতে পারেন। আমি এইভাবে দিয়েছি, আমার যতটা লাগবে ততটাই আমি দিয়ে দিয়েছি। গুড়টা দিলে কি কালারটা সুন্দর আসে, দেখতেও সুন্দর লাগে। আর চিনিটা দিলে সাদা হয়ে থাকে, ওটাও ভালো লাগে, কিন্তু গুড়টা দিলে বেশি সুন্দর লাগে, কালারটা সুন্দর হয়ে আসে। তার জন্য আমি একটু বাদাম গুঁড়া করে রেখেছিলাম, আমি সেই বাদামটাও দিয়ে দিচ্ছি, কাজু বাদাম আর কাঠবাদাম, ওটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিয়েছি। এটা গুঁড়ো করে দিলে কি টেস্টটা ভালো হয়, টেস্টটা বেশি আসে। আস্ত দিলে ডেকোরেশনের জন্যে ওটাই ভালো হয়, কিন্তু এটা গুঁড়ো করে দিয়েছি যার জন্যে টেস্টটা ভালো আসার জন্যে। দেখুন আমার এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দুধটা কমে এসছে, একটু গাঢ় গাঢ় হয়ে এসছে। তারপরে আমি এগুলো ওর মধ্যে ঢেলে দেবো। আমি কিন্তু রোদে দিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্যে, যেহেতু শক্ত করার জন্যে। শক্ত করলেই খেতে ভালো লাগে, ওটা আমার ভালো লাগে, আর কাউ ভালো লাগে না লাগে জানি না, কিন্তু আমার এটা খুব ভালো লাগে খেতে শক্ত শক্ত হলে, ওই জন্য আমি রোদিতে দিয়েছিলাম, রোদ্দুরে দিয়েছিলাম। আপনারা না চাইলে না দিতেও পারেন, এটা অপশনালি। এর ভালো করে 5 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন 5 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে। আপনারা কে কীরকম করে করেন সেটা আমি জানি না, কিন্তু এভাবে করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে, টেস্ট দারুণ হয়। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। আমার রেসিপিটা দেখবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগছে আমার রেসিপিটা দেখতে। দেখুন পুরো রেডি হয়ে গেছে। আমি 5 মিনিট পর্যন্ত ভালো করে জাল করে নিয়েছি, নিয়ে আমি পরিবেশন করছি খাওয়ার জন্যে। সন্ধে সকাল খেতে কিন্তু, সন্ধে নাস্তা এবং সকালে খেতে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। দেখুন পুরোপুরি রেডি। আমি উপরে একটু ডেকোরেশনের জন্য একটু নারকেল পাউডার ছড়িয়ে দিচ্ছি। খেতে কিন্তু দারুণ টেস্ট, মাশাআল্লাহ, দেখতেও কিন্তু সুন্দর লাগছে। আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই দেখবেন ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।